আজ আমরা দেখব কিভাবে আপনার সঠিক নিয়মে আপনার ট বর্ণটি লিখতে হয়। প্রথমে আপনারা সঠিক নিয়মে আপনারা যেভাবে লেখেন ওভাবে আপনার না লিখে আপনারা কি করবেন, আমি ভাঙা ভাঙা করে দেখাচ্ছি। প্রথমে লম্ব অংশটা দিবেন, লম্ব অংশটা দেওয়ার পর এটাকে আপনার দুই ভাগে ভাগ করবেন। দুই ভাগে ভাগ করার পর এখান থেকে এই অংশটা গোলাকার করে নিয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি এটাকে আবার উপর অংশটাকে আবার দুই ভাগে ভাগ করবেন। দুই ভাগে ভাগ করার পর এখানের মধ্যে আপনার ডিম পাখির অংশটা বা গোলাকার অংশটা কি করবেন, যুক্ত করবেন। আমি আবারও দেখাচ্ছি। দেখেন, প্রথমে মাত্রা দিয়েছি, এরপর হচ্ছে আমি লম্ব অংশ দিয়েছি। লম্ব অংশ দেওয়ার পর আমি এই লম্ব অংশটাকে দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগে ভাগ করার পর এই অংশটা আমি এতটুকু পর্যন্ত নিয়ে গেছি, হাফ পর্যন্ত। হাফ নিয়ে যাওয়ার পর গোলাকার করে আমি উপরের অংশটাকে আবারও কি করছি, একটা ভাগে ভাগ করেছি। এখন আমি এখান থেকে একটা রুটেড অংশ বা ডিম আকৃতি অংশ আমি এখানের মধ্যে কি করেছি, যুক্ত করেছি। তাহলে দেখেন আপনার কি হয়ে গেছে, ট হয়েছে, ড হয়েছে। এখন এখান থেকে আপনার উপরের যে টেকি অংশটা বা চৈতন্য অংশটা রয়েছে, এটা আমরা কিভাবে দিব, এই বর্ণের আপনার কি রয়েছে, লম্ব অংশে বা বর্ণের আয়তনের হাফ অংশ আমরা উপরের দিকে একটা অংশ নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে দেখেন মাত্রা শুরু এবং বর্ণের শেষ, মাত্রা শুরু বর্ণের শেষ। এখান থেকে আমরা একটা অংশ মাত্রার শুরু থেকে নিব, এই টিকি অংশটা, এবং বর্ণের শেষ সের মধ্যে আমাদের কি করতে হবে, টিকি অংশটা যুক্ত করতে হবে। আবারও দেখেন, আমি ট বর্ণটা ডাইরেক্ট সরাসরি লিখতেছি। এভাবে লিখবেন, লেখার পর মাত্রার শুরু এবং বর্ণের শেষ আপনাকে কি করতে হবে, টিকি অংশটা যুক্ত করতে হবে। আবারও দেখেন, কয়েকবার আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ দেখবেন আপনাদেরও কি হয়ে যাবে, একদম লিখতে সহজ হয়ে যাবে। আপনাদের হাত স্মুথলি আপনারা কি করতে পারবেন, স্মুথলি লিখতে পারবেন। তাহলে দেখেন, তাহলে এটা মাত্রা শুরু হবে এবং বর্ণের কি হবে, শেষ হবে। টেকি অংশটা বা উপর অংশটা এটা বর্ণের হাফ অংশ হবে। দেখেন এই অংশ, এই অংশ এবং এই অংশ, তিনটা অংশ কি রয়েছে, সমান রয়েছে। আপনারা 5টা মিনিট ধরে আপনারা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের কি হয়ে যাবে, এই ট বর্ণটি লিখতে আর কখনো কোনো সময় আপনাদের আর কি হবে না, ভুল হবে না। আর বিশেষ করে যাদের ঘরে ছোট ভাই বোন রয়েছে, আপনারা এই বর্ণটি দেখে আপনারা বা যারা শিক্ষক রয়েছেন আপনারা দেখে এই বর্ণটি দেখে আপনারা কি করাতে পারবেন, প্র্যাকটিস করাতে পারবেন। তাহলে সঠিক নিয়ম আপনি কি করতে পারবেন, আপনার ভাই বোন এবং আপনার ছাত্রছাত্রীদেরকে সঠিক নিয়ম আপনি বর্ণটা শেখাতে সক্ষম হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।